আচ্ছা বলেন তো, রাজনীতি কি আমার নবী করছে কি করে নাই? তিনি কি পরহেজগার ছিলেন? জোরে কোন পরহেজগার ছিলেন? তিনি কি সুফি দরবেশ ছিলেন? তিনি কি পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন? পৃথিবীর শ্রেষ্ঠ পীর সাহেব তিনি ছিলেন কিনা? তাহলে তিনি রাজনীতি করে তার কোনো ইমান ক্ষতি হলো না, পরহেজগারিতা ক্ষতি হলো না। এর গেরি ইমান আবার কচুর পাতার পানির মতো কে ধাক্কা দিলেই পড়ে যাবে। এরা তো সুফিই নয়, ইমানদারি নয়। আল্লাহ পাক বলছেন কোরআনের আন্দোলন যারা করে না এরা পরিষ্কার, এরা নিঃসন্দেহে মুনাফিকরা। এরা কি জোরে বলুন? কিন্তু আপনারা কি করেন জানেন? বাংলাদেশে কোরআনের আন্দোলন করে না, এই লোকটা যদি এলাকাতে আসে আপনারা হুমরি খায়া পড়েন সেটি যায়। আর মনে করেন আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলি আছে না মুনাফিকের সর্দার আছে কে জানে? এ কথা কন নাকি আপনারা? বাংলাদেশে কোরআন কায়েমের কোনো কর্মসূচি নাই, আর তাক বানাচ্ছেন আপনারা কি আল্লাহর ওলি পীর সাহেব বানাচ্ছেন। কথা কয় না পারে? এই বাংলাদেশে আল্লাহর কোরআন বিজয়ী করতে হবে, এই সুদের ব্যাংক বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, শিক্ষা ব্যবস্থায় ইসলামকে কোরআনকে কায়েম করতে হবে, পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি কোরআন দিয়ে চলবে। এ ব্যাপারে তার কোনো বক্তৃতাই নাই। আসলে বক্তৃতা এগুলা বক্তৃতার মধ্যে নাই। খালি নফসও ঠিক করো। কি ঠিক করো? খালি নফসও ঠিক করো, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এগুলা ওয়াজ করে করে গুচ্ছের একটি একালিয়া গাড়ি ভরা দিয়ে চলে যায়। আর আপনারা মনে করছেন কত বড় আল্লাহর ওলি, মনে হচ্ছে কেবলই আর সে আজ মিটিং করে নেমে যাচ্ছে। এই কথা কন না কে? কোরআন কি বলতেছে? ওই লোকটা যতক্ষণ পর্যন্ত তার নিজের মাতৃভূমিতে, তার নিজের দেশে, যে দেশে সে বসবাস করে, সেই দেশে আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলনে সামনের কাতারে থাকবে না, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ওলি হতে পারবে না। এখন আপনারা কাকে আল্লাহর ওলি বলবেন? ইসলামী আন্দোলন যদি ভ্যান আলাও করে, ওই ভ্যান আলাও আল্লাহর ওলি। কথা কন না একেবারে? ইসলামী আন্দোলন একটা ভ্যানালা করতেছে, একটা কুলি করতেছে, একটা কিষান পাট লোক ইসলামী আন্দোলন করতেছে, কোরআন বলতেছে ওই লোকটাই হচ্ছে আল্লাহর ওলি। বলছে এমন পিসাব বারে হাতের সাথে হাত দিনু, হাত তুলার মতো, তুলার মতোই তো হবে। আপনারা টাকা দেন, ওই বসতে খায়, ওই জীবনে একটা পাসুন ধরে না, কাশি ধরে না, একটা ব্যাং ধরে না, একটা কোদাল মারে না, কোদালের ডাঁট ধরে না, ওর হাত তুলে হবার একটা কার হাত হবে? ওটা ওলি হওয়ার লক্ষণ? হাত তুলে হওয়া কি ওলি হওয়ার লক্ষণ? কথা কয় না পারে? এই মুসলমান কথা কন না কে? হাত তুলে হওয়া কি আল্লাহর ওলি হওয়ার লক্ষণে নেয়? বিশ্বনবীর হাতে হাত দিলে সাহাবারা বলতো তার হাতটা কড়া পড়ে গেছে। কি পড়ে গেছিল? কি জানি কড়া পড়ে, তলোয়ার ধরে ধরে, পরিশ্রম করে করে, গরু বকরির দড়ি ধরে ধরে সারাদিন তিনি বিভিন্ন লোহার জিনিস, কাঠের জিনিস, তারপরে আপনার আরও জিনিস হাত দেয় লাড়সাড় করে জেহাদ যুদ্ধ করেছে, যার কারণে তার হাতটা কি হয়ে গেছে। তাই এখন যদি বিশ্বনবী আসতো, মানুষ হাত দিয়ে কি করে হয়নি, ই তো নবী হতে পারে না, হাত কেমন লোয়ার লাল শক্ত। এই কতক্ষণ না খায়? ওই যে উঁচুপুর থেকে, কি পুর থেকে, উঁচুপুর থেকে নামাপুরও যাচ্ছে, সেই হুজুরের হাত দিয়ে দেখি তুলার লাগা নরম। আর এনেই তো আল্লাহর ওলি, তার হাত পাগুলো কি সুন্দর নরম, মেয়ে মানুষের চা নরম। আল্লাহর ওলি যদি দেখবে চাস, ওই লোকের হাতত হাত দেশ, দেখবো হাতটা তুলার মতো নরম। অথচ আল্লাহ পাক কি বলেছেন? তার রসুলের মাধ্যমে কথাটা বলেছেন আল্লাহ, যেটা হাদিসে আছে। আল কাসিবু বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কঠোর পরিশ্রম করে, হাত পাও দিয়ে পরিশ্রম করে যারা চলে, আর পাশাপাশি আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করে, এরা হচ্ছে আল্লাহর নিকটতম বন্ধু। ওরাই হলো নিকটতম বন্ধু। যারা পরিশ্রম করে তাদের হাত নরম হবে না শক্ত হবে? হাত দেখছেন দেশ খসখস করছে, ওই কিসের আল্লাহর ওলি। আর অমুকের হাত দিয়ে দেখনু সাবানের চা পিছলে রে, ফোমের চা নরম। হাতের মধ্যে হাত দিয়েই বোঝা যায় আল্লাহর জীবন্ত ওলি। ওই আল্লাহর ওলি না মুনাফিকের সর্দার কে জানে? কথা ঠিক না ব্যাটি? ওরা আল্লাহর ওলি কাম করা হয়, ওটা তো মুনাফিকের সর্দার। ওই তো ইসলামী আন্দোলন
করে না। ইসলামে আন্দোলন করলে তো দাবরানি খাওয়া লাগবে, জেল খাটা লাগবে। ওরা জেল খাটাকে ভয় পায়। জেল খাটা কি পায়?